কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে উদ্ধার করতে এসে স্থানীয় মহিলাদের বাধার মুখে শিশু কল্যাণ দপ্তর। চরম উত্তেজনা বুদবুদ থানার মানকর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় মহিলা কল্পনার দাবি, তার প্রথমে এই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে। তাদের দাবি, বাচ্চাটিকে তারা দত্তক নেবেন, কিছুতেই শিশু কল্যাণ দপ্তরের হাতে দেবেন না। বুদবুদ থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা। ওয়েলফেয়ার কমিটি পূর্ব বর্ধমানের অর্ডারে বাচ্চা রিসিভ করতে এসেছিলাম। আসার পর সমস্ত অর্ডার হয়ে গেছে, সব সাইন সিগনেচার হয়ে গেছে, বাচ্চা আমরা রিসিভ করছি। তারপর আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। মানে এরকম কি সমস্যা এর আগেও কি কোথাও পড়েছিলেন? না, আগে এরকম সমস্যা হয়নি। সবসময় হসপিটাল অথরিটি থেকে পার্টিকে বুঝিয়ে দেওয়া হয় যে আননোন বাচ্চাদের সরকার আছে, তারাই বাচ্চা দেখাশোনা করবে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হচ্ছে তাদের অথরিটি, বাট এরকম এতটা সমস্যা আমরা পাইনি। মানে যারা এখন বাচ্চাটাকে কুড়ি পেয়েছে তাদের এখন একটা বক্তব্য, আমাদের যদি চাইল্ড ডিপার্টমেন্টকে বলতে হয় এবং যদি বিডিওকেও বলতে হয় যেন এই বাচ্চাটাই আমরা পাই, কি বলবেন এই ব্যাপারে? তো অ্যাজ পার ল তো এরকম হয় না, বাচ্চা কুড়িয়ে পেলেই যে বাচ্চা উনি মা বাবা হয়ে যাবেন সেটা নয়। সব কিছুর একটা ল আছে, সেই লয়ের অ্যাকর্ডিংলি ওনাদেরকে চলতে হবে। ওনারা যদি বাচ্চা নিতে চান তাহলে ওনাদেরকে কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তার প্রসেস হবে। ওই বাচ্চা উনি অ্যাডপশন নিতে পারবেন না। মানে আপনার নাম আর পরিচয়টা? আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি, আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর, আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র। আমাদের ঘটেছিল দুর্গাপুরে আমাদের বাচ্চারা পড়েছিল, ঠিক আছে। আমার মা কুড়িয়ে নিয়ে এসছে, দেখতে যাচ্ছে যে আমার বাচ্চা নেই। আমার বাচ্চা নেবো বলেই মাকে নিয়ে আসা করেছি, ঠিক আছে। ভিডিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, হোমও গেছি, ঠিক আছে। কোনো জায়গায় বাদ দিই, আজকেও গেছিলাম, আজকে থানা গেছিলাম। না এখন কি চাইছেন আপনারা? এখন আমার বাচ্চাটা চাইছি, বাচ্চা ছাড়া আমরা ছাড়বো না। বাচ্চা দিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরকে মেরে নিয়ে যায় বাচ্চা। মানে কারা বাধা দিচ্ছে এটাতে? বাধা তো পুলিশে বাধা দিচ্ছে। আবার কি বাধা দিবে? মানে বাচ্চাটা কি আপনাদেরকে দিতে চাইছে না? না, কি বলছে? বলছে আমাদের আইন মেনে চলতে হবে, আইনে সব দেখাচ্ছে, তোমাদের মেনে চলতে হবে। আপনারা তো সাথে মেনে চলতে চাইছি, কোন জায়গায় যাই না, আইন মেনে চলতে বলে আমরা আত্মহত্যা গেছি, থানা গেছি, হোম গেছি, আবার থানা গেছি, আবার ভিডিও গেছি, আবার আজকেও ভিডিও গেছিলাম। কি বলছে ভিডিও? ভিডিওতে আজকে আমাদের কথা হয়নি, আগে কথা হয়েছিল যে তোমার ইয়েতে যাও, হোমে যাও, হোমে কাগজপত্র করো, তাও তোমার বাচ্চা পাবে। বাচ্চা ওইখানে বলেছে, হোমে গেলে বলেছে বাচ্চা পাবে না, এই বাচ্চা পাবে না, অন্য বাচ্চা পাবে। আমাদের তো এই বাচ্চাই নেবো, আমরা এই বাচ্চা আমি নিয়ে এসে বলে এই বাচ্চাটাই আমরা নেবো, আমরা ওই বাচ্চা নেবো না। যেখানে আবার প্রথম দিনে বলতে পারতো যে বাচ্চা পাবে না, প্রথম দিন পালাতে পারতাম এখান থেকে। দুদিন পর বলতো, দুদিন পর যেতাম আমরা। আজ 10 দিন পর কেন বলা হচ্ছে বাচ্চাটাকে আমার কোনো খবর নাই, কিছু নাই। বাচ্চাটা হঠাৎ করে আমরা থানা গেছি, ঠিক আছে, এখান থেকে বাচ্চা ওরা গায়েব করতে চাইছে। আমাদের জানার দরকার ছিল যে আমরা আসছি। কারা গায়েব করতে চাইছে এটা? এই তো হোম থেকে এসেছিলো, থানা থেকে এসেছিলো, আমরা বড় বাবুর সাথে দেখা করতে গেছিলাম, বড় বাবুর সাথে কথা হলো, বড় বাবুর কাছে আমরা কাঁদলাম, কিন্তু বড় বাবু থাকতে পারলো না। বড় বাবু আমাকে নিয়ে গেল, কী হলো ভিডিও, বড় বাবু আমার সাথে ভিডিও, চলো আমি হেল্প করছি, চলো ভিডিও তোমাকে হেল্প করে দেবো। বড় বাবু আমাকে ছুটে এসছে। আপনাদের এখন মূলত দাবিটা কি রয়েছে, মানে চাহিদা কি রয়েছে, মানে আপনারা কি চাইছেন এখন? আমি আর বাচ্চাটা চাইছি। আপনার নাম? আমার নাম সত্যম বাউরি। আপনি কে হন এখন বাচ্চাটার বাবা? ওইখানে যে ছেলেটা বাচ্চাটা কুড়াইছিল তার ওইখানে একটা বোনের বিয়ে হয়েছে, তাও বলে দিচ্ছি সাগর ভাঙাতে এসে লোকের বাড়িতে পাট করে খায়। সে বাচ্চাটা ঝড়ে কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, সে পায়খানা দিয়ে কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। সে বাড়িতে যেয়ে আবার বাচ্চাটা যেয়ে ঘুরে দেখেছে যে বাচ্চা ছেলেটা কাঁদছে। এই বাচ্চাটি সে কুড়িয়ে নিয়েছে, লালে ঝোলে কুড়িয়ে এনেছে। তার দাদাকে ফোন করেছে, আমার দাদার বাচ্চা নাই, সেই বলে সে দাদাকে ভুল ফোন করেছে। সেই লালে ঝোলে বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসে দাদা নিয়েছে, ওইখান থেকে নিয়ে এসে হাসপাতালে দেখছে যে হাসপাতালে তো ঘরে তো কেউ নাড় কাটতে পারবে না, সেই নাড় কাটতে গেছে এরকম কেস হয়ে গেছে। এখন সেই বাচ্চাটা এবার খিলা করছে, ধুকু করে খিলা করছে, দিদিমণিদের নাচদের ডাক্তারদের সবারই কাছে লেগে গেছে। এই বাচ্চা এবার আমরা হোমে দিয়ে দেবো। ওইটা কেন হবে, কিসের জন্য হবে? সেই বাচ্চা চলে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কিসের জন্য দিবে বাচ্চা? আমরা বাচ্চা যেতে দেবো না। কারা চক্রান্ত করছে? সেটা চক্রান্ত করছে থানা থেকে প্রধানে থেকে, তারপরে কোথায় ওই হোমে থেকে বলছে সরকার এটা পাঠাইছে। কোন সরকার পাঠাইছে সেটা আমাদেরকে জানান।
আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি, আমরা ছেলে চাই, আমরা ছেলে চাই, আমরা ছেলে নেব। আমাদের ছেলে এত কষ্ট করেছে, আমাদের ছেলে রাত দিন করে খায় নাই, হাসপাতালে বসে আছে। আপনার নাম? আমাদের ছেলে বসে আছে। আপনার নাম? হ্যাঁ? আপনার নাম? আমার নাম হচ্ছে কল্পনা। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে স্থানীয় বাসিন্দা, আর আমারই ভাসুরের ছেলে। একটা ছেলে বাচ্চা নিয়ে এসছে, আমাদের আন্দোলন যে বাচ্চাটাকে চাই, মানে আমরা এইটুকুনি সবার কাছে চাই যে আমাদের ছেলেটাকে যেন চাই, আমরা আর কিছু চাই না। মানে বাচ্চাটা কি আজকে কি কোনো ডিপার্টমেন্ট নিয়ে যাওয়া? হ্যাঁ, হোমে আজকে নিয়ে যাবে। তা বাচ্চা যে হোমে নিয়ে যাবে, কার হুকুমে নিয়ে যাবে? যারা বাচ্চাটা যারা কুড়িয়ে আনছে তাদের তো অনুমতি নেওয়া দরকার, তাদের তো অনুমতি নাই। ওরা শুধুরাই নিজেরাই যুক্তি করে নিয়েছে বাচ্চাটা হোমে যাবে। যে যাবে কিসের জন্য হোমে বাচ্চাটা? আপনারা এখন কি চাইছেন? আমরা চাই বাচ্চাটা, আর কিছু চাই না। আপনার নাম? আমার সুভা বাউরি। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ।